জ্বালানি তেল যেন অনেকটা সোনার হরিণ, ঘন্টার পর ঘন্টা বসে থেকেও মিলছে না। প্রতিদিনের মতো রোববার সকাল থেকেই বিভিন্ন জেলার পেট্রোল পাম্পে ভিড় করেন চালকরা। না পেয়ে ফিরে আসতে হয় অনেককেই। রংপুরে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন, বেশিরভাগ পাম্প বন্ধ থাকায় মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। অনেক পাম্পে ডিজেল অকটেন না থাকায় খালি হাতে ফিরতে হচ্ছে গ্রাহকদের। তাদের অভিযোগ, অনেকেই বোতলে তেল সংগ্রহ করে খোলা বাজারে বেশি মূল্যে বিক্রি করছে। আর পাম্প মালিকরা বলছেন, সরবরাহ স্বাভাবিক না থাকায় এই সংকট। এক পাম্পে থেকে আবার আরেক পাম্পে আসতেছে, এভাবে জনদুর্ভোগ নিজেরা করতেছি আমরা। প্রয়োজন শেষ হয়ে যাওয়ার পর যদি তেল পাই, সেক্ষেত্রে এগুলো মোটরসাইকেল বিক্রি করে দিয়ে অটো রিক্সা ব্যাটারি এগুলাই চালাতে হবে। ভ্যান ঠিক করতেছে, মোটরসাইকেল ঠিক করতেছে, ওইখানে তেল পাওয়া যায়, পাম্পে তেল নাই। সর্বনিম্ন 500 টাকা যদি একটা মোটরসাইকেল করা হয়, তাহলে 2-3 দিন একটা মোটরসাইকেল অনায়াসে চলবে। তাহলে এতটা ভোগান্তি হবে না। 200 টাকা অনেক কম হয়ে যাচ্ছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। বন্দরনগরী চট্টগ্রামেও তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। কোথাও সীমিত পরিমাণে তেল সরবরাহ করায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে। সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে এসে এই সিরিয়াল দাঁড়াইছি। মানুষ হরণ হচ্ছে বেশি, এখানে রাস্তাঘাট জাম হয়ে যাচ্ছে। চট্টগ্রামের শেষ ভরসা এটাই, এটা ছাড়া আর কোনো ভরসা নাই, কোথাও তেল দিচ্ছে না। তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে রাজশাহীর 3টি সাবডিপোতে 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 24 ঘন্টায় কি পরিমাণ তেল আসছে ও কোন কোন পাম্পে যাচ্ছে তা মনিটরিং করা হচ্ছে। 3টি ডেপো থেকে রাজশাহী এলাকায় সর্বমোট 64টি পেট্রোল পাম্পে নিয়মিতভাবে জ্বালানি সরবরাহ করা হয়। সকল ফিলিং স্টেশনে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতের জন্য বিজিবি বিশেষ নজরদারি অব্যাহত রেখেছে। খুলনায় নির্ধারিত সময়ে সীমিত পরিসরে পেট্রোল, ডিজেল ও অকটেন পাওয়া যাচ্ছে। তেল যদি টোটালি না থাকে ভাই বলে দিক, আমরা গাড়ি যে ভাঙাড়িতে বিক্রি করে দিই, আর না যে ঘরে উঠায় রাখি। ঠেলে তোমাতে গাইছি, এখন যদি ভালোর মতো একটু পাই তো ভালো, আর না পারলে তো অবস্থা খারাপ। রাঙামাটিতে নতুন নিয়মে জ্বালানি তেল সরবরাহ শুরু করেছে ফিলিং স্টেশনগুলো। রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত গণপরিবহন, সাধারণ গ্রাহক এবং বেলা 2টা থেকে 3টা পর্যন্ত সরকারি গাড়ি ডিজেল সংগ্রহ করতে পারবে। আর শনি, সোম ও বুধবার একই নিয়মে অকটেন ও পেট্রোল সংগ্রহ করা যাবে। এছাড়া প্রতিটি ফিলিং স্টেশনের নিরাপত্তায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সকালে আইছি, এখনো তেল পাইতেছি না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে, তেলের কোনো পাচ্ছি না। সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন এলাকার পাম্পগুলোতেও যানবাহনের দীর্ঘ লাইন। তেলের অভাবে বোরো চাষও ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি কৃষকদের। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।